আপনার অফিসের যিনি বস, যিনি মূল মালিক, তারপরে যিনি এমডি, ডিএমডি বলেন, তারপরে পরের স্যার, এই যে একটা চেয়ার ভেদে মর্যাদা, হ্যাঁ, এটা শৃঙ্খলার সাথে আপনাকে ওই তারতম্য করে চলতে হবে। কিন্তু একজন মানুষের সাথে মানুষ, একজন অপরাধ করেছে বা তার টাকা পয়সা নাই, সে গরিব মানুষ, এই জন্য তার প্রতি রাগ করা, এই জন্য তার সাথে গরু ছাগলের মতো আচরণ করা, এটা চরম পর্যায়ের অন্যায়, চরম পর্যায়ের অন্যায়। তাহলে কি বোঝা যাচ্ছে? আল্লাহ মানুষকে সম্মানিত করেছে, আর আপনি তাকে বকা দিচ্ছেন কেন? তার টাকা পয়সা নেই সেজন্য, তার শিক্ষা কম তাই সেজন্য। আপনার শিক্ষা আছে, আপনি অনেক কিছু শিখেছেন, ও মূর্খ, এই জন্য আপনি তাকে বকা দিচ্ছেন। হ্যাঁ, যদি কোনো অপরাধ করে সেটার জন্য আলাদা কি আছে? শাস্তি আছে। কিন্তু তাই বলে শুধুমাত্র গরিব, শুধুমাত্র অশিক্ষিত, এই কারণেই যদি তা কাউকে ঘৃণা লাগে, বুঝতে হবে অন্তর কি ব্যাধিগ্রস্ত, তাকওয়া নাই। তো এই অধ্যায়ে আমরা আছি যে একটা মানুষকে কিভাবে আমরা সম্মান করব। আজকে যে আয়াতটা প্রথমে আমি তেলাওয়াত করব সেটা হলো সূরা মাইদা, সূরা মাইদার একটা আয়াত, 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তার করার কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করলো, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল। এখানে একটু ভাবার বিষয় আছে যে আরবিতে যে শব্দটা এসেছে আহিয়া, আহিয়া এটার মানে হলো জীবিত করা। মানুষ কি মানুষকে জীবিত করতে পারে? জীবন রক্ষা করতে পারে, তাই না? আল্লাহ এইটা না বলে কি বলছেন? সেই যেন তাকে জীবিত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের এই কাজটাকে আল্লাহ এমনভাবে মূল্যায়ন করছেন যে জীবন রক্ষার মালিক, জীবন তো দেওয়ার মালিক আমি, কিন্তু আমার ওই বান্দা সে যখন আরেকজন মানুষকে নিহত হওয়া থেকে রক্ষা করলো, তার জীবন বাঁচালো, কেমন যেন সে তাকে জীবিত করে দিল। সুবহানাল্লাহ। বান্দার কর্মটাকে আল্লাহ কি করেছেন? মূল্যায়ন করে এই শব্দ ব্যবহার করেছেন। অন্যদিকে যে নিরীহ মানুষকে হত্যা করে, একজন মানুষ ঈমান আনে নাই, এই জন্য তাকে হত্যা করা ইসলামে জায়েজ নাই। যদিও আছে এমন যে আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি হবে কঠোর। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। একই সাথে আল্লাহ আরো বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফফার। এটা সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিজেদের মধ্যে, অর্থাৎ মুমিনদের মধ্যে কি খুবই কোমল নম্র হৃদয়ের, আর কাফিরদের ব্যাপারে কি কঠোর। এখন আবার মনে হবে যে তারা তো সাম্প্রদায়িকতা শিক্ষা দিচ্ছে না। মৌলিক যে সকল চাহিদা, অন্ন, বস্ত্র, তারপরে বাসস্থান, চিকিৎসা, এইগুলোর ক্ষেত্রে কোনো রকমের কমতি করা, সে কাফের বলে যদি এটা সরকার খোদ করে থাকে, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। একজন চিকিৎসক যদি কাজটা করে, একজন টিচার, যে আমার এক ছাত্র সে হিন্দু, আমি মুসলমান, ওকে কম পড়াবো, মনোযোগ কম দেব, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। চিকিৎসক যদি মনে করে অমুসলিম আমার কাছে এসেছে, ভুল প্রেসক্রিপশন করে দেব, না, এই অধিকার তার নেই। এইসব ব্যাপারে একটা মুসলিম অমুসলিম সকলের যে প্রাপ্য অধিকার সেটা দিতে হবে। কিন্তু রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারের ব্যাখ্যা আমরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধকালীন সময়ে রোম সম্রাটকে যে চিঠি লিখেছিলেন,
সেখান থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি। আপনাদের মনে আছে নিশ্চয়, গত সপ্তাহে বলেছিলাম, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ তৈরি হলো সাবাই গ্রুপের চক্রান্তের কারণে, এবং তারা তখনও যুদ্ধ শুরু করেন নাই। রাত্রে এসে তারা তাঁবু গেড়েছেন যে সকালবেলায় আবার কি করবেন, কথা বলবেন। কিন্তু সাবাই গ্রুপের যে প্রধান, সে চিন্তা করলো আজকের রাত যদি পার হয়ে যায় আমার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এবং আমাকে এদের দুইজনে কেউ ক্ষমা করবে না। তারা কি করলো, ঘুমন্ত বাহিনী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত বাহিনীকে তারা আক্রমণ করলো আর চাউর করে দিল কথা যে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী কি করেছে, আক্রমণ করেছে। এই তখন উভয় পক্ষ ভুল বোঝাবুঝিতে একটা যুদ্ধ হয়েছিল। এই সুযোগটা নিয়ে তৎকালীন, বর্তমান আমেরিকার মতো মোড়ল, তৎকালীন মোড়ল রোম সাম্রাজ্যের মালিক যিনি, তিনি রোমের বাদশাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন, মুয়াবিয়া আমিরুল মুমিনিন আপনি, তো আপনি যদি চান আমরা আপনাকে কি করব, হেল্প করব সৈন্যবাহিনী দিয়ে আলীর বিরুদ্ধে, দিয়ে আপনাকে আমরা জিতিয়ে দেব, ওর বিরুদ্ধে ওকে হারিয়ে দেব। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাল্টা এটার যে জবাব দিলেন, ওই চিঠির শুরুতে লিখছে ইয়া কালবার রুম, হে রুমের কুকুর। কি লিখছে, রুমের কুত্তা, শুনে রাখো আমি মুসলমান, আলীও মুসলমান। আল্লাহু আকবার। আমি মুসলমান, আলী মুসলমান। বরং তোমার পক্ষ থেকে যদি কোনো অ্যাকশন আলীর বিরুদ্ধে যায়, তাহলে আলীর পক্ষ হয়ে প্রথম যে তরবারি আঘাত করবে সেটা আমি মুয়াবিয়া তোমার বিরুদ্ধে আঘাত করব। এই যে নিজেদের ব্যাপারে কি রহম দিলি, ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা দেখবো, বাইরের মানুষ আমার এখানে নাক গলাবে কেন, আমরা ইন্টারনাল প্রবলেম আমরা সলভ করব। বিদেশিদের চরণ চেটে এটা অমুসলিমদের চরণ চাটা, এটা মুসলমানদের কোনো বৈশিষ্ট্য নয়। এটাই হচ্ছে ব্যাখ্যা, যে নিজেদের মধ্যে রহম দিল, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস। ভাই আমার মুসলমান ভাই এটা করেছে, দেখি এটা কতটুকু ছাড় দিয়ে করা যায়। কিন্তু কাফেররা এসে চোখ রাঙানি দিবে বারবার, এটা মুসলমানরা সহ্য করবে না। এই জন্যই মূলত এই জিহাদটাকে ফরজ করা হয়। জিহাদ আর জঙ্গিবাদ কখনোই এক নয়। জিহাদ জঙ্গিবাদ এক করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জাতির সামনে বারবার উপস্থাপন করা হয়েছে যে জিহাদটা হলো সন্ত্রাস। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ব্যাপারে বারবার মুসলমানদেরকে, মুমিনদেরকে উৎসাহিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি মুমিন বান্দাদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করুন। ইয়া আইয়ুহান নবী ইউহাররিদুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করুন, সরাসরি নির্দেশ। কিন্তু এটা হচ্ছে এমন যে আমি একটা চারা গাছ লাগিয়েছি, চারা গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, এখানে এসে ছাগলেও মুখ দেয়, গরুতেও মুখ দেয়, ভেড়াতেও মুখ দেয়, যেমন খুশি তেমনভাবে এসে এটাকে আক্রমণ করার চেষ্টা পশুপাল করছে। আমি গাছের মালিক হিসেবে আমার এতটুকু অধিকার তো অবশ্যই আছে, আমি এটাকে কি দিব, বেড়া দিয়ে ঘিরে দেব। জিহাদটা হচ্ছে এই। আমাকে কেউ যদি আক্রমণ করতে আসে তো বারবার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলে চুপ থাকা, এটা ইসলামও শেখায় না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে মুসলমানরা মনে করতেছিলেন যে এবার আমাদের সংখ্যা বেশি, আমরা কি করব, জিতে যাব। আল্লাহর এটা পছন্দ হয় নাই যে মুসলমান তুমি তো সংখ্যার দিকে কখনো তাকাবা না, তোমার অন্তর লেগে থাকবে আমার দিকে, আমি তোমাদেরকে বিজয় আর ফাতাহ দেব। তোমাদের সংখ্যার দিকে কেন মন গেল? ওরা যখন আনন্দ চিত্তে যুদ্ধের ময়দানে যাচ্ছে, হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে অতর্কিতভাবে মুহুর্মুহু তীর ছোড়া শুরু করলো কাফেররা। মুসলমানরা ভয়ে তারা দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, পালিয়ে গেল। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে গেলেন, কেউ নাই সাথে।
ওনাকে রেখে সাহাবীরা চলে গেছেন। এই হুনাইনের যুদ্ধে ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার বীরত্ব দেখালেন। উনি তখন ঘোড়াকে ধরে তরবারি উঁচু করে কোষমুক্ত করে বলতেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ, আনা নবিয়্যুন লা কাযিব। আরবিতে কবিতা বলতেছে, আর ঘোড়ারে শুধু ঘোরাচ্ছেন ওই যা মাঠের মধ্যে। এই দৃশ্য দেখে কাফেররা ভয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যে এই লোকের সামনে গেলে একদম কচুকাটা করবে, এই যে মানে এখন যে মূর্তি ধারণ করেছে ইনার সামনে, তো নবী, উনি নিজেই বলতেছে আমি সত্য নবী, আর সত্য নবীর সামনে গিয়ে কেউ জিতবে, কেউ তাকে মারবে, আঘাত করবে, এটা অসম্ভব ব্যাপার। ওনারা পালিয়ে চলে গেছে। যখন ওনারা চলে গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, এই সাহাবীরা আসো। তখন আবার সবাই আসছে, যুদ্ধ হয়েছে, মুসলমানরাই কি করেছে, বিজয়ী হয়েছেন। কিন্তু ধাক্কা একটা দিয়েছেন আল্লাহ, যে সংখ্যাগরিষ্ঠ দেখে তুমি মনে করবে আমরা জিতে যাবো, এটা হবে না। এই ঘটনা বলার উদ্দেশ্য কি? প্রয়োজনে যে আপনাকে হুঙ্কার ছাড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যেই সেটা আছে। আপনি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলবেন আপনার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে, আপনার মুসলমান ভাই আপনাকে আঘাত করেছে, সে কথাও আল্লাহ রাসূল শেখাচ্ছেন, সিলমান কাতাহাকা ওয়াফু আম্মান যালামাকা। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রেখে চলো। যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, মুসলমান ভাইয়ের জন্য। কিন্তু কেউ যখন ধর্মকে কেন্দ্র করে আপনাকে আঘাত করবে, তখন আপনি তাওহীদের সেই বিশ্বাস থেকে আপনাকে হুঙ্কার ছাড়তে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ঘটনা প্রায় আমি বলি, একটা গল্পের কথা, যে একটা সাপ, সে নাকি মুরিদ হয়েছে, এই কথা বনের মধ্যে সব ছড়াই গেছে, গোটা বনের মধ্যে। এখন ব্যাঙে এসে লাথি মারে, অন্য পশু এসেও কামড় দেয়। একদিন পীর সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে সাপের বেহাল দশা। বলে, কিরে তোর অবস্থা কেন? আচ্ছা, আপনার হাতে বায়াত হয়েছি যে কাউকে আমি আর ছোবল মারবো না, কিছুই বলবো না। এ কথা বনের সবাই জেনে গেছে, এখন যার যা খুশি লাথি ঘুষি যা মন চায় সব আমারে মারে, আমার এই দশা। তো পীর সাহেব বলছে, তোকে তো কামড় মারতে নিষেধ করছি অন্যায়ভাবে, ছোবল দিতে, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুই যদি ফোঁস করবে দেখবে তোর 10 হাতের মধ্যে কেউ নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখে বলছেন যে মুসলমান আজ ফোঁস করা ভুলে গেছে। মুসলমান আজকে ফোঁস করে ফোনা তুলবে এইটাও ভুলে গেছে। খালি লেজুর বৃত্তি, কিছু হইলে চরম চাটা, চিগুলো হইলে ডেকে নিয়ে আসে, ভাই আপনি লাগছে মারামারি মুসলমানের, ও মুসলিমে ডেকে নিয়ে আসে, ভাই আপনি মীমাংসা করে দেন। আর উনি তো বসে বসে চিন্তা করে, যাক পাইছি তো করে এবার। ঠিকই ঠিক না ভাই? মুসলমানের প্রতি দরদ না থাকার কারণে, আমি যে মুসলমান, আর এক মুসলমানের প্রতি আমার কর্তব্য কি এটা ভুলে যাওয়ার কারণে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে। যে অমুকে তো এইভাবে নামাজ পড়ে, অমুকে এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে পড়ি, অমুকে জোরে বলে আমি আস্তে বলি। আরে বাবা, এইগুলো নিয়ে চলতেছে। নাউযুবিল্লাহ। আজকে থেকে নিয়ত করব, নামাজের যত রং ঢং আছে যেমনি পড়ছে পড়ুক, এক ভাই মসজিদে আসছে, সে আমার কলিজার ভাই, মসজিদে আসছে, আমি মসজিদে আছি, সেও মসজিদে আসছে। আর হাজারো মানুষ মসজিদে না আসে বাইরে ঘুরতেছে, তাদের সাথে আমার কোনো ঝামেলাই নেই। যে আল্লাহর ঘরে চলে এসেছে তাকে নিয়ে আমার ঝামেলা। একজন আসছে যুবক মানুষ, দেখা গেল চুল টুল একেবারে অন্যরকমভাবে কাটা, হয়তো গেঞ্জিও একটা গায়ে দিয়ে আসছে, এখানে ছোট ছবি টবি লাগানো, বাস এদিকে আসো, এগুলো করে আসছো কেন? দিলাম একটা বকা। বলো, ভাই বাইরে ছিলাম, এটাই তো ভালো ছিল, বাইরে এক বন্ধু রেখে আসছে, ওই তো ভালো আছে, বকা টকা খাই নাই, আমি এসে না বকা খেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এমন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, রুকুতে চলে গেছেন। এক সাহাবী কি করছে, ওই গেটের কাছে, মনে করেন ওই পিছনে গেটের কাছে, উনি যখন মসজিদে ঢুকছে দেখে আল্লাহ রাসূল রুকুতে, উনি কি করছে, ওইখানেই আল্লাহু আকবার বলে রুকু চলে গেছে। রুকুতে গিয়ে ওইখান থেকে হেঁটে 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 এসে রুকু অবস্থায় হেঁটে হেঁটে এসে জামাতে শরীক হয়েছে। নামাজের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি চিন্তা করতেছেন, হাই হাই এটা কি করলাম, এটা ঠিক আছে কিনা দেখি একটু জিজ্ঞেস করে নি। আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই কাজ করেছি। আল্লাহ রাসূল শুনেই বলতেছে, আরে আল্লাহ তোমাকে
এই নামাজের প্রতি মোহাব্বতকে আরো বাড়াই দিক। প্রথমে এমনভাবে উৎসাহ দিছে, জাদাকাল্লাহু হিরসাক, আল্লাহ তোমার এই মোহাব্বতকে আরো বাড়াই দিক। দিয়ে বসে, বেটা এই কাজ আর করো না, এই কাজ আর করো না। নামাজ যখন শুরু হবে, মসজিদে ঢুকবা, আস্তে 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 আসবা, কোনো দৌড়াদৌড়ি করবা না। হ্যাঁ, দৌড়াদৌড়ি নেই। ওই দিনকে দেখলাম আমাদের এক বন্ধু মানুষ, উনি ফেসবুকে উনার মসজিদের অবস্থা দিয়েছে। আসরের সময় ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, উনি রুকুতে গেছে, মুসল্লি একজন নামাজ পড়ে অজু করে দিয়েছে, দৌড় দেওয়ার পরে গ্লাস লাগানো ছিল, ভেঙে ওটা পড়ে উষ্টা খেয়ে কপাল ফাটছে, পরে হাসপাতাল, নামাজের পরে হয়নি, মসজিদের গ্লাস ভেঙে ঢুকে গেছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত আগে বলে গেছে, দৌড় দিও না, কারণ ওই সময় তো তোমার হুঁশ নাই। আবার দেখবেন আমাদেরই এরকম হয়, জুতাটা রেখে দৌড় দিয়ে এসে রুকুত গেছি না, তারপরে মনে হচ্ছে কোন বাক্সে রাখলাম জুতা, পুরা নামাজ আর ওই চিন্তা, জুতার চিন্তায় আপনার নামাজ শেষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আপনাকে বলতেছে দৌড় দিও না। তোমার যদি এমন হয়, আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি মসজিদে আসছে অজু করে, বাসা থেকে অজু করে মসজিদে আসছে, আসার পরে দেখলো জামাত হয়ে গেছে, রুকুতে না, একদম টোটালি কমপ্লিট, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ জামাতের সওয়াব লাভ করবে। এতে করে যারা জামাতে শরীক হয়েছে এদের আবার সওয়াব হ্রাস করে তাকে দিবে এরকমও না, জামাতে সংযুক্ত ব্যক্তিদের সওয়াব হ্রাস হবে এমনও নয়। আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? যেখানে নামাজ পড়াটা শেষ হয়ে গেলেও আমি সওয়াব পাবো, আমার উদ্দেশ্যই তো হলো সওয়াব। মসজিদে আসার উদ্দেশ্য কি ভাই? জামাত ধরার কি আমার মূল উদ্দেশ্য, নাকি সওয়াবটা মূল উদ্দেশ্য? আমার উদ্দেশ্য সওয়াব। তাহলে আমি যদি আস্তে আস্তে এসে ফুল সওয়াব পেয়ে যে আমার দৌড় দেওয়ার মানেটা কি? ওটা হলো আমার আবেগ, ওটা বিবেক না, ওটা কি? তো ওই সময় আবেগ ছিল না, বিবেক ছিল না, আবেগ দিয়ে কাজ করছি বললে হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে ডাক দিয়ে যে, বাবা বেটা এই কাজ আর করো না, এরপর থেকে দৌড়ও দিবা না, আস্তে করে এসে কি করবা, নামাজের যতটুকু অংশ পাবা ততটুকু ভাবে আদায় করে নিবা। আমি হলেও হয়তো বা ভুল করতাম, আমি হলেও হয়তো বলতাম দূর মিয়া নামাজ পড়তে আসছেন, জানেন না এগুলো দৌড় দেয় নাকি মানুষ? এটা তো বিবেকে তো বলে যে না, দৌড় দেওয়া যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি আমাদেরকে। এই জন্য যারা মসজিদে আসবে কি মনে করতে হবে, আমার কলিজার ভাই, আমিও আসছি এখানে জান্নাতে যাওয়ার জন্য, আমার এই ভাইও সময় ব্যয় করে আসছে এখানে জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, ও হয়তো সুন্নত না পড়ে বের হয়ে চলে গেছে, টার্গেট করেন, কে যাচ্ছে তাকে টার্গেট করেন, নাস্তা খাওয়ান, সখ্যতা গড়ে তোলেন, এরপরে বলেন বাবা তুমি তো আসো, আর একটু পড়ে গেলে কত ভালো হয়, দেখবেন ওই ছেলে আপনার আবদার রক্ষা করবে, শুনবে। এটাই তো হলো হিকমা, এটাই হচ্ছে হিকমত। দাওয়াত দেব হিকমতের সাথে, গরম দিয়ে দাওয়াত হয় না, হিতে বিপরীত হয়। এজন্য একজন মুসলমানের মর্যাদা রক্ষা করা, ইভেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও মর্যাদা রক্ষা করার কথা কোরআনে আসছে, না হলে হিতে বিপরীত হবে। আপনি দেখেন ঘটনা আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ বলছেন যে তোমরা যাও ফেরাউনের কাছে এবং সেখানে যাই বলবে অকুলু, হ্যাঁ কওলা লাইয়িনা, লাইয়িনা শব্দ মানে নম্রভাবে তাদের সাথে কথা বলবে, ফেরাউনের সাথে নম্র ভাষায় দাওয়াত দিবে। তো আমরা যাকে দাওয়াত দিচ্ছি সে কি ফেরাউনের চাইতেও খারাপ নাকি বলেন তো? ফেরাউনের চাইতেও খারাপ? তাহলে তার সাথে আমি কর্কশ ভাষায় কিভাবে দাওয়াত দিতে পারি? ফেরাউনকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর, উঁচু মানের মর্যাদা সম্পন্ন নবীকে, যার কথা, যেই নবীর কথা কোরআনে সর্বোচ্চবার এসেছে, মুসা আলাইহিস সালামের কথা, এমন কোনো পাড়া নাই, 30 পাড়ার এমন কোনো পাড়া নাই যে পাড়ার মধ্যে মুসা আলাইহিস সালামের নাম নাই। সেই নবীকে বলতেছেন তুমি আর হারুন তোমার ভাই যাবে, নম্র ভাষায় কথা বলবে, দাওয়াত দেওয়ার ভাষাই হচ্ছে নরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি নরম মেজাজের না হতেন আপনার চারপাশে আপনি কাউকে পেতেন না গরম মেজাজের হলে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের অধ্যায়টাই হলো এটা যে আমরা কি করব, মুসলমান ভাইয়ের মর্যাদা রক্ষা করে
চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন বিনা অপরাধে কেউ যদি কি করে, কাউকে হত্যা করে, তার মানে অপরাধের শাস্তি হিসেবে কাউকে হত্যা করা জায়েজ। সে বিষয়গুলো একটু জেনে নিই। সেগুলো হচ্ছে হাদিস থেকে আমরা জানি, এটা হলো সহিহ বুখারী 6878 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। কোন মুসলিম ব্যক্তির রক্ত 3টি কারণের কোনো একটি ছাড়া হালাল হয় না। 3 কারণে আরেকজনকে হত্যা করা যায়, সেটাও নিজে না, কে করবে? আদালত করবে। আদালতের মাধ্যমে সেটা সংগঠিত হবে। 1 নাম্বার আশ-শাইয়িবু জানি, সেটা হলো বিবাহিত ব্যভিচারী, বিবাহিত ব্যভিচারকারী। ওয়ান নাফসু বিন নাফসি, 2 নাম্বার হচ্ছে কাউকে হত্যা করেছে, একজন ব্যক্তি একজনকে হত্যা করেছে, এর বদলায় আদালত তাকেও কি করবে? হত্যা করবে। ওয়াত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআহ, 3 নাম্বার হলো যে ব্যক্তি দিন পরিত্যাগ করে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দিন পরিত্যাগের কারণে তারও প্রাণের নিরাপত্তা রহিত হয়ে যায়। এই প্রশ্নটা অনেকে করেন, মানে মুরতাদ হয়ে গেলে তাকেও কি করতে হয়? হত্যা করতে হয়। এখন অনেকের প্রশ্ন, মুরতাদ হলে হত্যা করা লাগবে কেন? মানে একজন মুসলমান ছিল, সে অমুসলিম হয়ে গেলে প্রথমে তাকে হত্যা করতে হয় না, অনেকগুলো ধাপ আছে। তাকে অ্যারেস্ট করা হবে, তাকে বন্দি করা হবে, বন্দি করার পরে তাকে সুযোগ দেওয়া হবে, বোঝানো হবে, সব কিছু যখন ব্যর্থ হবে তখন। আচ্ছা, রাষ্ট্রদ্রোহী হলে তাকে মৃত্যুদণ্ড দেয় কেন? রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে দেখে তাকে মৃত্যুদণ্ড দিবে, আর আল্লাহদ্রোহী হয়ে যাবে তাকে মৃত্যুদণ্ড দিতে গেলে প্রশ্ন আসে যে তাকে কি করা হচ্ছে, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে? রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহ মামলার একমাত্র সাজাই হচ্ছে কি? মৃত্যুদণ্ড। যখন কেউ আল্লাহদ্রোহী হয়ে যায়, মুরতাদ হওয়াটা হচ্ছে আল্লাহদ্রোহী হওয়া। সেজন্য ইসলাম এটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাকেও কি করা হবে? হত্যা করা হবে, তবে সরাসরি না, তাকে স্টেপ বাই স্টেপ সুযোগ দেওয়ার পরে। এই 3 কারণের আরেকটা হচ্ছে জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি তৈরি করে বেড়ায়, মানুষের জানমালের নিরাপত্তা, ছিনতাইকারী যারা আছে না, এদেরও কিন্তু যদি হত্যা প্রমাণিত হয়, এরা কিন্তু ব্যাপকভাবে কি করে? সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এই ত্রাস যারা সমাজের মধ্যে, এদেরকেও সরকার যদি মনে করে যে এদেরকে হত্যা করা প্রয়োজন, সার্বিক বিবেচনায় এদেরকে ফাঁসি দিতে পারে। এছাড়া কোনো মুসলমানকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করার সুযোগ ইসলামে নাই। এখন কিছু বক্তব্য, এগুলোকে মানে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে বা খণ্ডিত বক্তব্য তুলে ধরে এ ধরনের কথা প্রচার করা হয় যে জিহাদ হলো সন্ত্রাস, কিন্তু জিহাদ কখনোই সন্ত্রাস নয়। বরং জিহাদের ময়দানে গিয়েও নারী শিশুকে যেন আঘাত করা না হয়, বৃদ্ধকে যেন আঘাত করা না হয়, এবং যারা যুদ্ধ করতে আসে নাই, অস্ত্র হাতে নেয় নাই, তাদেরকে যেন আঘাত করা না হয়, এই রকম অনেকগুলো ক্রাইটেরিয়া হাদিসের মধ্যে বলা আছে। কাদেরকে শুধু আমরা আঘাত করব। অতএব মানুষ হিসেবে প্রথম কথা হলো কি, মানুষ হিসেবে আমাদের কাছে একটা মর্যাদা অন্যরা পাবে। দ্বিতীয় কথা হলো, যখন কেউ মুমিন হয়ে যায়, বিশ্বাসী, তখন কিন্তু সে স্পেশাল। তখন কি ভাই? স্পেশাল। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে বলছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কাকে বলেছেন? ওই মুমিন ব্যক্তিকেও বলেছেন। তো এই স্পেশাল যারা ঈমান এনেছে, তাদের ব্যাপারে আমাদের অধিকার আরো বেশি সচেতন হতে হবে। তাদের সাথে যা ইচ্ছা তাই আমরা করতে পারি না। এই বিষয়ে ছোট্ট একটা হাদিস বলে আজকে আমরা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 4810 নম্বর। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের জন্য প্রাচীর স্বরূপ। সুবহানাল্লাহ। কিসের কথা বলেছেন? প্রাচীর, প্রাচীর, দেয়াল। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। দেয়াল দেয় না, দেখবেন এই যে আমাদের এটা তো আমরা ভাঙতে পারি নাই, মাঝখানে ভাঙতে পারি নাই হলো যে মাঝখানে কোনো পিলার নাই, ডাউন হয়ে যেতে পারে। এই দেওয়ালটা পুরোটা ছিল, মাঝখানে ভেঙে ভেঙে কিন্তু ফাঁকা করা হয়েছে। দেওয়ালটা কি করে? শক্ত করে, হ্যাঁ, এক অংশ আর এক অংশকে কি করে? শক্তিশালী করে, তাই না? এই যে আমাদের সামনে বাস্তব এখানে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি এক হাতের আঙ্গুল সমূহ অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন। সুবহানাল্লাহ। উম্মত যাতে বুঝে এইভাবে, হ্যাঁ, এইভাবে, এই যে একটার মধ্যে আরেকটা ঢুকে কি করলেন? একটার মধ্যে আরেকটা ঢুকে দেখালেন যে এভাবে দেয়ালের মতো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি এভাবে জড়িত, একটার সাথে আরেকটা লেগে থেকে শক্তিশালী করে। তো মুমিন বান্দা যখন একজন আরেকজনের অংশ, কোনো ইট যদি মনে করে, দেয়াল যদি মনে করে ও অর্ধেক ইট, এটা আমার দরকার না, ওটা ফেলে দাও, হবে? গাঁততে গাঁততে দিয়ে গিয়ে দেখবেন এতটুকু ফাঁকা আছে, ওইখানে বড় ইট দিলেও কাম হবে না, ওখানে ছোটটারই কি প্রয়োজন। এই জন্য ছোট বড় মিলে, শিক্ষিত অশিক্ষিত মিলে, ধনী গরিব মিলে, আলেম ওলামা মিলিয়ে, পুরোটা মিলে হচ্ছে মুসলিম সমাজ। কেউ কারো চাইতে কম দামি না, জায়গা বিশেষ সবাই দামি, জায়গা বিশেষ কি সবাই দামি। তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে এরা সব মিলে একটা দেয়ালের মতো। একটা দেয়ালে যেমন সব রকমের ইট থাকে, প্রাচীরের মধ্যে সব রকমের মশলা দিতে হয়, ঠিক তেমনিভাবে মুমিনদের সমাজেও এটা থাকবে। মুমিনরা যেন একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ প্রতিপন্ন না করে। আমরা আমাদের করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি আমাদের আবেগ, আমাদের ভালোবাসাকে আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।